হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বৃন্দাবনের বন্ধুরা, এখনও ঠান্ডা তো রয়েছে, কিন্তু এই 2-3 দিন তাও একটু রৌদ্র উঠছে বলে একটু ঠান্ডাটা কম। তো আমরা আজকে গেছি যে বৃন্দাবনে যে কুম্ভ মেলা, অর্থাৎ যে যজ্ঞ হচ্ছে 108 যজ্ঞ, সেখানে গিয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা মেলা হয়, আপনাদের একদিন দিনের বেলা আমরা ভিডিও দেখিয়েছিলাম। তো সেদিনে তো এটা শুরু হয়েছে 10 তারিখ থেকে, মানে 20 জানুয়ারি পর্যন্ত চলবে, কিন্তু যজ্ঞ শুরু হয়েছে 11 তারিখ, অর্থাৎ কাল থেকে। আজ তো 12 আর 13 14 তারিখে এবারে পড়েছে মকর সংক্রান্তি, বা একসাথে রয়েছে শর্তিলা একাদশী। তো সেদিনও আমরা যাব। সেদিনে তো অনেক সাধু মহাত্মা আসবেন, কেননা মকর সংক্রান্তি একটা শুভ দিন, অনেক বড় একটা যোগ একসাথে মকর সংক্রান্তি আবার শর্তিলা একাদশী রয়েছে। তো সেদিনে তিল দান করা আপনাদের তো বলেছিলাম, আমি 2টো ভিডিও অলরেডি ছেড়েছি একাদশী নিয়ে, যে একাদশী মাহাত্ম্য একটা, আরেকটা যে শর্তিলা একাদশীতে আপনারা কী কী করতে পারেন। তো অনেক বড় একটা সুযোগ রয়েছে, আপনারা সকলে সুন্দর করে পালন করবেন। তো আমরা এই বন্ধুরা এই দিনে সন্ধ্যাবেলা গিয়েছিলাম এই কারণে, কারণ সন্ধ্যাবেলা অনেক ভক্তবৃন্দরা আসে, যারা বৃন্দাবনে যারা লোকাল রয়েছেন তারা তো মানে এটা জেনেছে চারিদিকে, যেহেতু অনেক পোস্টার চারিদিকে টাঙানো হয়েছে। আর দিনের বেলা এমনি তো এত ভিড় হয়, দিনের বেলা যজ্ঞ হয়, অনেক সাধু মহাত্মা আসেন। তো সেটা একদিন আপনারা দিনের বেলা দেখি, মকর সংক্রান্তির দিন, সেদিনে গিয়ে আপনার দিনের বেলা দেখাবো যজ্ঞ। সন্ধ্যাবেলা তো এখন যজ্ঞ হয়নি, এখন তো বন্ধ রয়েছে। এখন চারিদিকে যে মেলাগুলো বসেছে সেগুলো আপনাদের দেখাবো। আর যজ্ঞর যে কুণ্ডটা যে 108টা রয়েছে, তো সেটা আমরা পরিক্রমা করলাম আজকে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো অনেক সুন্দর। এমনি বৃন্দাবনে মাঝে মাঝে মেলা হয়, এখানে কাত্যায়নী মন্দিরের সামনে ওখানে মেলা হয়, তারপর রঙ্গজি মন্দিরের সামনে মেলা হয়। আর তো মেলা হলে অনেক ভক্তবৃন্দের এমন রয়েছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সবাই দর্শনের জন্য যায়। দেখুন দূরে একটা চড়ক দেখা যাচ্ছে, যেটা নাগরদোলা বলে, অনেক বড়। এটা ইলেকট্রিকের সাহায্যে চলে। তো এখন এরকম ইলেকট্রিকের সাহায্যে অনেক রয়েছে, এগুলো চলে, নৌকা অনেক কিছু বসেছে। তো সেখানে আমরা সামনে যাব, আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই যে যজ্ঞকুণ্ডগুলো দেখুন, একটা যজ্ঞকুণ্ড থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। আপনারা দর্শন করুন। এখানে 108টা পুরোহিত একসাথে যজ্ঞ করেন, দিনের বেলা এটা হয়। তো আমরা দিনের বেলা একদিন মকর সংক্রান্তির দিন আপনাদের গিয়ে দেখাবো, কারণ সেদিনে এত বড় একটা সুযোগ। সেদিনে তো অনেকে যমুনা গঙ্গায় স্নান করতে পারেন, খুব ভালো দিন মকর সংক্রান্তি, তিল সংক্রান্তিও বলা হয় এটা। তো এবারে ওই যেহেতু বন্ধুরা পিঠে পার্বণ পড়েছে, সেদিনে মকর সংক্রান্তি। তো আমরা এখন এই যজ্ঞকুণ্ড পরিক্রমা করে নিয়েছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি মহামন্ত্র বলে আমি এখানে পরিক্রমা করে নিয়েছিলাম। তো সেখানে অনেক তো সাউন্ড আসছিলো, তো সেই জন্য আমরা ওখানে ডাইরেক্ট আপনাদের কিছু বলে দেখাতে পারিনি, কারণ সেখানে প্রচুর আওয়াজ, অনেক গান বাজছিল চারিদিকে। আর তারপর আমরা পরিক্রমা করার পর প্রণাম করে আমরা চলে এসেছিলাম এই যে মেলার এই দিকটাতে, যেখানে দেখুন বন্ধুরা এখানে কত চড়ক, এখানে অনেক দোকানও বসেছে, অনেক দোকানে খাবার জিনিসও রয়েছে। যেমন ভুট্টা সেদ্ধ, যেমন শীতকালে ঠান্ডায় একটা ভালো, ওখানেও দেখলাম রয়েছে, অনেকে খাচ্ছে একটা ভুট্টা। তো ভুট্টা, এমনি ভুট্টার সবজি অনেক ভালো লাগে, তো এখানে দেখলাম বিক্রি হচ্ছিলো ভুট্টা। আর এগুলো দেখুন বন্ধুরা, এগুলো যেমন এগুলো ড্রাগন, মানে একটা যেমন হয়, এটা এরকম একটা গোল গোল করে ঘুরতে থাকে। তো এখানে অনেকে চেপেছিল। তো অনেকে যারা খবরগুলো পেয়েছে তারা হয়তো আসতে পারছে, বা দিনের বেলা যদি আপনারা যারা বৃন্দাবনে এখন দর্শনের জন্য আসছেন, দিনের বেলা আপনারা আসতে পারেন, তো যজ্ঞ দর্শন করতে পারবেন। যজ্ঞ হচ্ছে সকালবেলা 10টা থেকে 1টা পর্যন্ত, 3 ঘন্টা হয় এই যজ্ঞ। কারণ আমরা ওখানে গিয়ে আজকে খবর নিলাম একজনের কাছে, তো উনি বললেন যে দিনের বেলা হয় 3 ঘন্টা, কারণ সারাদিন তো এরকম সন্ধ্যেবেলা মেলাটা বসে, সন্ধ্যেবেলা সবাই মেলা দেখার জন্য যায়। অনেক খাবারও দোকান রয়েছে, অনেক শাড়ি, তারপর বেডশিট, এরকম মানে অনেক কিছু বিক্রি হচ্ছে। মেলাও রয়েছে এদিকে এই সাইডটাতে, ছোটো ছোটো বাচ্চাদের অনেক জিনিস রয়েছে, সোয়েটার, কারণ যেহেতু এখন শীতকাল, তো এগুলোও বিক্রি হচ্ছে। এখন বৃন্দাবনে তো শীত রয়েছে, মানে ডিসেম্বরে যেরকম শীত বা জানুয়ারির ফার্স্ট উইকে যেরকম শীত ছিল, সেই তুলনায় একটু কমেছে। তো এগুলো দেখুন বন্ধুরা, এই যে এগুলোতেও কিন্তু অনেকে চাপে, অনেকের তো খুব মানে ইন্টারেস্টিং, অনেক মজা লাগে। অনেকে পছন্দ করে এইসবে চাপতে, ছোটোবেলাতে এগুলো বেশি মজা। বড়রা তো আর এত বেশি এইসবে চাপে না, বাচ্চারা হয়তো এগুলো চাপে। আর যেগুলো বড় বড় রয়েছে, এই যে একটা রয়েছে, এটাকে বলে ব্রেক ড্যান্স। তো আমার মনে আছে একবার আমরা ছোটোবেলায়, মানে যখন 7-8-এ পড়তাম, এরকম আমার দিদির ছেলে আমি চেপেছিলাম, এরকম এদিক ওদিক ব্রেক ড্যান্স, মানে যেমন দেখুন এদিক ওদিক এমন যায়। তো এটা একটু পরে স্টার্ট হবে, দেখুন শুরু হয়ে গেছে। তো সেখানে সে যারা চেপেছিল ছেলেমেয়েরা এত চিৎকার করছিল, কিন্তু চারিদিকে আরও অনেক গানের আওয়াজ বলে আপনাদের সেটা ওদের চিৎকারটা শোনাতে পারছি না, কিন্তু আমরা দেখলাম অনেক বেশি চিৎকার করছিল ছেলেমেয়েরা। তো অনেকে বন্ধুরা এগুলো চাপতে খুব মজা, তাদের খুব আনন্দ লাগে। এগুলো একটা কেমন লাগে, কারণ যখন এদিক ওদিক যায় একটা শরীরের মধ্যে কেমন একটা লাগে, কিন্তু অনেকের আবার এগুলোতে আনন্দ হয়। তো এইরকম দেখুন কতজন চেপেছে, অনেক ছেলেমেয়েরা চেপেছে একসাথে।
হ্যাঁ, এগুলো দেখুন একসাথে 4টা করে রয়েছে, তো সেই 4টা আবার গোল গোল ঘুরছে, এদিক ওদিক যাচ্ছে এবং দেখুন কেমনভাবে গোল গোল ঘুরতে থাকছে। তো এগুলো তো অনেকে আনন্দ পায়, মজা করে। আর এই একটা রয়েছে বাচ্চাদের জন্য বেলুনের মতো ফোলা ফোলা, তো এটা তো উপরে উঠে গিয়ে আবার নিচে নেমে আসে এরকম। আর দূরে একটা রয়েছে নৌকা বলে ওটাকে, ওটাও এক সাইড দিকে মানে একদিকে যায় আবার একদিকে উঁচু হয়ে যায় আবার নিচু হয়ে যায়, এরকম রয়েছে। তো এরকম অনেকগুলো রয়েছে। আর এই একটা বড় প্যান্ডেল হয়েছে, এটাতে যখন 10 জানুয়ারি যেদিনে মানে শুভ উদ্বোধন হয়েছিল, তো তখন অনেক মানে সাধু মহাত্মা এসেছিলেন এখানে। তো আপনাদের ভিতরে গিয়ে দেখা যায়, দেখুন কত চারিদিকে এরিয়াটা। আর এখানে দেখুন একটা অনেক বড় চত্বর রয়েছে, এটা পুরো কুম্ভ মেলার মাঠ। এখানে একবার কুম্ভ মেলা হয়েছিল কয়েক বছর আগে, তখন অনেক ভিড় হয়েছিল। তখন তো আমি বৃন্দাবনে আসিনি, সেটা হয়েছিল করোনারও আগে, সম্ভবত 20-21 সালে এরকম একটা আমি শুনেছি। আর এখানে দেখুন বন্ধুরা কত চেয়ার রয়েছে, এখানে অনেক ভক্তরা আসে। তো যেদিনে মকর সংক্রান্তি হবে সেদিনে তো অনেক সাধু মহাত্মা অনেক ভক্তবৃন্দরা আসবেন, তো আপনাদেরকে সেদিনে দেখাবো। আর সামনে গিয়ে একটা স্টেজ হয়েছে সেখানে, সেখানেও কীর্তন এইসব হয়। সকালবেলা অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দ। তো অনেকে এখন যেহেতু যারা সন্ধ্যাবেলা মেলা দেখার জন্য আসছেন, তারা এদিকটা চারিদিকটা দেখছেন। আর বাইরে একটা বড় প্যান্ডেল হয়েছে, এখানে দেখুন অনেকে যারা বড় বড় মানে সাধু মহাত্মা রয়েছেন বা সন্ত রয়েছেন, বড় তাদেরকে যে শ্রদ্ধেয় ব্যক্তি তাদেরকে এই সামনে তারা বসবেন। যারা অনেক উচ্চ পদাধিকারী রয়েছেন, কারণ অনেক নেতা মন্ত্রী তারাও তো এখানে আসবেন। যেমন সম্ভবত আমরা শুনলাম যে মকর সংক্রান্তিতে এখানে যোগী আদিত্যনাথ আসবেন, তো সেটা দেখাবো। আর এখানে দেখুন বন্ধুরা ভান্ডারা প্রসাদ, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো সন্ধ্যাবেলা এমনি হয়তো প্রসাদ দিচ্ছে, জানি না, আমরা সামনে যাইনি, আমরা দূর থেকে তুললাম আপনাদের দেখানোর জন্য। তো ওখানে অনেক প্রসাদ নিচ্ছেন। দিনের বেলা বেশি হয়, দিনের বেলা দুটো প্রসাদের জায়গা রয়েছে, একটা সাধু মহাত্মাদের জন্য আর আরেকটা রয়েছে এমনি সাধারণ যে ভক্তবৃন্দ তাদের জন্য। তো আমরা এবার ফিরে আসছিলাম বাড়ির দিকে, কেননা চারিদিকটা দর্শন করে আর যেখানে যজ্ঞ হচ্ছিলো সেখানে আমরা প্রণাম করে তারপর আমরা বাড়ির দিকে ফিরে আসছিলাম। তো এখানে দেখুন রাস্তাটা দেখুন চারিদিকটা, এখানে তো সরকার থেকে এই রোডটা করা হয়েছে, কেননা এই ঘাটের এই যে রাস্তাটা এটা একদম চলে আসে যমুনা পর্যন্ত রয়েছে। এবং চারিদিকে অনেক বাগান রয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম আরেকদিন। দেবরাবার ঘাট রয়েছে। তো এখানে দেখুন বন্ধুরা পরিক্রমা মার্গে কত সন্ধ্যাবেলাতেও দেখুন গোমাতা রয়েছে, কত বানর রয়েছে, অনেকে ঝাড়ু সেবা করছে, সে পরিক্রমা মার্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। দেখুন এই বানররা রয়েছে কত, দেখুন। এখন তো শীতকাল, আমরা তো সবাই সোয়েটার চাদর পরে আছে, আর বানররা দেখুন এরকমভাবে যাচ্ছে। হারি বল। তো এরকম বৃন্দাবনে এরকম হচ্ছে, দেখুন কত বানর দেখুন বসে আছে, দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? তখন এরা যাবে ওখানে, কেউ কলা দিলে বা চানা দিলে তখন যায় বান্দররা আবার। দেখুন এইখানে একটা বড় বানর, দেখুন ও ছোট্ট বাচ্চাই কেমন আগলে ধরে আছে। তো সেটা আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক বানর বসে আছে, ওরা সবাই মানে একসাথে বসে থাকে, তাহলে ওদের তো মানে ঠান্ডা একটু কম লাগে। এইভাবে ওরা থাকে। হরি বল। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।